এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙালি কেন? আমারে মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারি নাই যে আপনি পাতার মধ্যে শুয়ে আছেন। আমি গরিব মানুষ, আমার মাফ করে দেন। ঠিক আছে, তুই আমাকে দেখে কোনো ভয় পাস না। আমার একটা ভালো গুণ আছে, আমাকে যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয় তাহলে আমি তার মনের ইচ্ছা পূর্ণ করি। বল, তোর কি মনের ইচ্ছা আছে? সব কিছু আমাকে বল, আমি তোর মনের ইচ্ছা পূর্ণ করব। ইচ্ছা? গরিবের আবার ইচ্ছা আছে? তারপরও আপনি যখন কইতাছেন, আমি আপনার কথা বিশ্বাস করে চাইতাছি। আমার এই দুনিয়াত না আপন বলে কেউ নাই। আমার যদি ফুটফুটে একটা মেয়ের সন্তান দিতেন, আমার খুব ইচ্ছা পূরণ হতো, মনের আশা পূর্ণ হতো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর ভবিষ্যতে দেখাশোনা করার জন্য সুন্দর ফুটফুটে একটা মেয়ে সন্তান এনে দিচ্ছি। দেখ, তোর পাশে তাকিয়ে দেখ, সুন্দর একটা ফুটফুটে মেয়ে কন্যা এনে দিয়েছি। সত্যি তো? আজকে থেকে এটা আমার মাইয়া? বল, আর কি চাস? আর কি মনের ইচ্ছা আছে? আমি সব পূর্ণ করব, বল তাড়াতাড়ি। মাটি পড়ি, আমার মনের ইচ্ছা তো পূরণ হয়েছে মাইয়া দিয়ে, কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যতের জন্য যদি কিছু দিতেন খুশি হতাম, কারণ আমি গরিব মানুষ, তো ওরে মানুষ করার মতো সামর্থ্য আমার নাই। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর মেয়ের ভবিষ্যতের জন্য আমি তোকে কিছু উপহার দিচ্ছি। এই যে দেখ, এইখানে অনেকগুলা স্বর্ণ গহনা আছে, এগুলা তুই বিক্রি করে অনেক দিন চলতে পারবি। এই নে। ঠিক আছে মাটি পড়ি, আজকে আমি যাই, কিন্তু আমি তো যাবো, আপনার তো ঘুম ভাঙাই দিলাম, এখন আপনার কি করবো আমি? আমাকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই তার কাজে যা, আমি আবার ঘুমিয়ে পড়ছি। যাই হোক, মাটি পরে চলে গেছে। মারে, তোরে নিয়ে আমি অনেক খুশি হয়েছি। চল, তোরে আমি বাড়ি নিয়ে যাই। মাই গো মাই, এই গাছটাই তো মন থেকে আমি দেখলাম। এই জায়গায় ঝাড়ু দিছে, আর ওই মাটি পরিটা বাইরে হয়েছে। দেখি, ও তো বোকা, একটা ঝাড়ু মারছে, আমি 101টা দেবো। এই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম ভাঙালি কেন? বল, কিসের জন্য ডেকেছিস? আহা, তোমার ঘুম তো আমার এমনি ভাঙাই নেই, তোমার ভিতরে না অনেক গুণ আছে। আমি দেখছি নুরুজ একটা মেয়ে চাইলো, আর গয়না চাইলো, তুমি দিয়ে দিলা। শোনো, আমার সুন্দর একটা মাইয়া দাও, আর অবশ্যই গয়না পড়তে থাকতে হইব, গয়না থাকতে হইব। ঠিক আছে, এখন তো তুই আমার ঘুমটা ভেঙেই ফেলেছিস, এখন তো তোর ইচ্ছা আমার পূর্ণ করতেই হবে। তোর সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান দরকার, তাই না? ঠিক আছে, তুই চোখটা বন্ধ কর। এখন তুই চোখটা খুলে তোর পাশে তাকিয়ে দেখ, সুন্দর একটা ফুটফুটে মেয়ে দাঁড়িয়ে আছে। ও মাই গো, এত সুন্দর গয়না পড়তে, কিন্তু আমার মনটা খারাপ হলো। মেয়েরা তো দিছো, মেয়েরা তো একটা জামাই দরকার, সুন্দর দেহেরা মেয়ের জামাই দাও আমার। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই আবারও চোখটা বন্ধ কর। তোর পাশে তাকিয়ে দেখ, তোর সুন্দর একটা মেয়ের জামাই এসেছে। প্রতিবন্ধী কে? এই যে পরি, আমি তো প্রতিবন্ধী জামাই চাই নাই, আমি সুন্দর একটা জামাই চাইছি। একদম আমি কি করবো? আমার কোনো ক্ষেত খামারে কাম করা পারবো, হাল পাবা পারবো না, কোনো কাম করা পারবো, আবার মেয়ে সবাই তো করা পারবো না। চুপ কর, তুই কি আমাকে বলেছিস সুন্দর ফুটফুটে ইয়াং একটা জামাই লাগবে? না, তুই তো শুধু বলেছিস যে তোর একটা জামাই লাগবে, এর কারণেই তো আমি এই জামাইটাই চয়েস করে এনে দিয়েছি। বল, তোর আর কি ইচ্ছা আছে? ও, এটা তো আমারই ভুল হয়েছে যে 8 পাঁচ সোজা জানি থাকে, আমার কইতে ভুল হয়েছে। যাই হোক, যাবার হয়ে গেছে গা, আল্লাহ যা করে ভালো জন্য করে। আমার লাস্ট ইচ্ছা, শেষ ইচ্ছা, আমার খুব মনের বড় আশা, আমার খুব শখ, আউস হয়েছে তো ফুর্তি হইতেছে। আমি সারা জীবন বইরা মাসের বাড়িতে দাসী বান্দি করে রাখাইছি, কাম করে রাখাইছি, কামের আমার কত অপমান করছে, মালিকরা কত বকাবাজ্য করছে। আমার খুব ইচ্ছে যে আমার একটা কাজের বউ দিবে, আমি ইচ্ছা মতো কাম করে নিবো, আমিও লাইতামো, আমিও গোতামো। এটা আমার স্বপ্ন, এই স্বপ্নটা আমার পূর্ণ করে দাও। ঠিক আছে,
তুই চোখ বন্ধ কর, এক্ষুনি তোর চোখের সামনে কাজের মেয়ে এসে যাবে। কথা করে আগেই বন্ধ করছে যে। এবার তাকিয়ে দেখ, তোর সামনে একটা কাজের মেয়ে হাজির হয়েছে। ম্যাডাম কোনো কাম করা লাগবে কোন আমি কাম করে দেই। ওরে বাবা, এই তোর বন্ধু আমার খুবই মারবো, কি কাম করবো? এটা কি দিলে না? এটা কি দিছে না মানে? তুই তো আমাকে বলিসনি যে তোর অন্ধ কাজের মেয়ে দরকার নেই, তোর ভালো কাজের মেয়ে দরকার। তুই যদি আমাকে বলতি তাহলে কি আমি তোকে অন্ধ কাজের মেয়ে দিতাম? আমি এখন এটা কি করবো? তোমার বিপদে ফেলাইলি কে? হ্যাঁ? ম্যাডাম কাম করা লাগবে নাকি? মা, তুমি ভালো আছো? তোমার এই নেছই এই গয়না গয়না নিয়ে বেঁচে খাইতে পারবো। চলো আনতে। ম্যাডাম